এখন বাজে রাত 12টা আর এখন আমাদের এটাই একটা চ্যালেঞ্জিং বিষয়, এটাকে ফাটাতে হবে। চলো নিজে মার খেয়েও নিচ্ছে গাইস। কি হলো? হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানিও, আমিও খুব ভালো আছি। আর এটা হচ্ছে 2024 সাল। 2024 সালে আমি কী করছি না করছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এরপর যেহেতু তোমাদের সঙ্গে আমার একদম নতুন বছরে গিয়ে দেখা হবে, তো চলো এই বছর মানে যে বছরটা চলে যাচ্ছে এই বছরটাতে শেষ দিনে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন যেহেতু সন্ধ্যেবেলায় এখন থেকে ব্লগটা শুরু করলাম, যাই হোক আজকে মাটন হবে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের মাটনটা কিন্তু আমিই রান্না করব। আর সত্যি কথা বলতে যে কোনো রেসিপি বলো, মানে আমি একটু ফার্স্ট টাইম ট্রাই করার চেষ্টা করি। হয়তো প্রথম একটু খারাপ হয়, কিন্তু হ্যাঁ 2-1বার করার পর সেটা ঠিক হয়ে যায়। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর 2025 সালে যে সেলিব্রেশনটা সেটাও কিন্তু আজকে হবে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি রে, পপকর্ন খাবি? বোন তুই পপকর্ন খাবি? ঠিক আছে চলো যাই, এখন পপকর্ন করি, পপকর্ন করে খাবো মা, আমি, দিদি, বোন, আমরা সবাই মিলে। রান্নাঘরে আলোটা একটু কম, একটু ম্যানম্যানে লাগবে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। যাই হোক ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। আর এই যে দেখো এখানে চিকেন, এখন চিকেন হচ্ছে কড়াইতে। আর এখানে মাটন আছে, ওই যে ওই জায়গায় মাটন আছে ঢাকা। আর এখানে সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে। আর প্রেসার কুকারে অল্প মাটন বসানো হয়েছে সেদ্ধ করতে। এই যে দেখো 4টে সিটি পড়বে, তারপর মাটনটা নামিয়ে নেব, আবার একবার বসাবো। এটা ফার্স্ট টাইম একবার বসিয়েছি, সেকেন্ড টাইম আবারও একবার বসাবো। এখন চিকেনটা কষানো হচ্ছে। যাই হোক চলো আমি কন্টিনিউ করি। এখন চিকেনটা কষানো হচ্ছে, ওটাতে কনসেন্ট্রেট করি, না হলে গড়বড় হয়ে যাবে। যাই হোক চলো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। দিয়ে দিলাম আলু। এই দেখো গাইস আমি রান্না করলাম, আজকে ফার্স্ট টাইম মাটন রান্না করলাম। সবসময় আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি ফার্স্ট টাইম করলাম, অ্যাকচুয়ালি আমি তাই ফার্স্ট টাইমই রান্না করি যে কোনো জিনিসটা, কারণ আমার ভালো লাগে রান্না করতে, আমার ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। আর এই এত পরিমাণে এই ধোঁয়াটা উঠছে যার জন্য আমি চোখে দেখতে পাচ্ছি না, তাই ফোনের ফ্ল্যাশটাও অন করতে হলো, আর যাতে তোমরা দেখতে পাও ক্লিয়ারলি। এই দেখো কারা কারা মাটন খাবে আমার বাড়ি চলে এসো। ওপর থেকে একটু লেবু দিয়ে দিলাম, কারণ টক দই আমি ব্যবহার করিনি। নর্মাল বাড়িতে যেভাবে রান্না হয় সেইভাবেই করেছি, কোনো রকম ইউটিউব দেখে ভিডিও দেখে আমি কোনো রকম প্রসেস এখানে ব্যবহার করিনি। আমি নিজের মতন করেই এখানে মাটন রান্নাটা করলাম। ছেঁকাও খাচ্ছি, তেল ছিটকোচ্ছে হাতে। আর জোরে বলো, শুনতে পাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম, খারাপ হলে কি হবে? তোমার মুখটাই তো দেখতে পাইনি। বলো খারাপ হলে কি হবে? খারাপ হলে তবেই শিখতে পারবে। বাহ, খেয়ে বল আগে, না খেলে বুঝবো কি করে কেমন হয়েছে। হাত ফুলে যাচ্ছে। আমার বোন ভালো রিভিউ দিতে পারে, ওই জন্যই বারবার ওর মানে ভিডিওটাই নিই। দারুণ, মাংসটাও যেমন সিদ্ধ হয়েছে তেমন টেস্টও অসাধারণ, মানে অদ্ভুত, সে ফুড ব্লগারদের মতো রিভিউ দিচ্ছে। ফুড খাচ্ছে তো ফুড ব্লগারের মতো রিভিউ কেন দেবো না? ক্যামেরা বন্ধ। এখন আমার মা খেয়ে বলবে কেমন হয়েছে। ওকে ওকে, নুন ঠিক আছে? ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ এবার আমার মা নামাচ্ছে কড়াটা, কারণ আমি এত ভারী কড়া নামাতে পারবো না।
আরে বাপ রে, আর এখানে জামের মধ্যে অল্প নিয়ে নেওয়া হয়েছে মাটন, যেটা হচ্ছে কারখানার লোকদের দেয়া হবে। দিনু দিনু খায় না, আমি বলে আরে তুমি দেখো না দিনুকে, ও ভাবছে যে মনে হয় অন্যরকম, না অন্যরকম খাইয়ে। ওরে বাপ রে, এর জামা থেকে কি আলো বেরোচ্ছে। দিনুকে ডাকো, খাবার নাকি ভালো দেওয়া হয় না, ওর তো অনেক রিকোয়ারমেন্ট থাকে, দেখা যাক কি বলে। এটা আমাকেই দেখায়নি, আমাকে দেখাতে হবে, আমাকে আমাকে আমাকে। ইয়ে রে ব্যারিস্টার লোক কে শুয়ে আছে এটা? আরে মুখটা দেখাও, মুখটা দেখাও একটু, মুখটা খুলো। কাকে ফোন করিনি, ভিডিও কল করছি। এই দেখো লাল লাল মাটন। একবার ডাকলেন যে, তাহলে আমি রান্না করলাম, আমাকে একবারও বলার দরকার নেই? স্বার্থপর লোকজন ও রান্নার কমপ্লিমেন্ট দিচ্ছে বলে, যাতে করে মনটা ভোলানো যায়। তুই কি করছিস এখানে? এই যে মুখটা তোলো একটু, খাওয়ার সময় তুলতে নেই। রান্নাটা কি ভালো হয়নি ওই জন্য? ভালো হয়েছে। হ্যাঁ আমি করেছি তো, তুমি চলো না, আমি তোমাকে খাইয়ে দেবো, তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। এক পিস দেবো, একটাই দেবো, খাবি? ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, ময়দা মুখো ড্যাব ড্যাব করে তাকাইছে। কোথায় দেবো, কোনটা? এই তো। বাবু তুমি হাত ধুইছ? হাত ধুইছ বাবু? বিড়াল লাগে ছিড়িয়ে হাত দিল? দাও খেলো। আচ্ছা সারাদিনে কতবার যে হাত ধুয়ে তার ঠিক নেই। ও বাবা রে কি গরম। হাত দিচ্ছে, এক্ষুনি হাত দিয়ে এলে আবার ভেতরটাই গরম তো। ভাত দাও না। ওগুলো পাতার মধ্যে রাখছো কেন? ওখানে ফেলবে তো, এই সাদাটার মধ্যে। আমি এটা খাই দিচ্ছি, তুমি আমার কাছ থেকে নাও। ফেলো। বিড়ালগুলোকে খাবার দিতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। ও বাবা 9:30 বেজেছে, ওদেরকে খাবার দিয়ে দিই, ওদের খাওয়ার সময় হয়ে গেছে। অনেকক্ষণ থেকে বিরক্ত করছে, সবাই খাবে, ওরা কি না খেয়ে থাকবে? ওদেরও খাবার আছে, মাছ দিয়ে ভাত মেখে দেবো, চলো দেখতে থাকো। সবাই মিলে বস চুপচাপ। তো অল্প চিকেনের জুসও আছে নিচে। এই যে দেখো ওদের খাবারটা মাখা হয়ে গেছে, সবাই খাচ্ছে। আর এখানেও বসে আছে, এখানেও বসে আছে। এই দেখো কারখানার লোক একজন মাটন খায় না, তার জন্য আবার ডিম ভাজতে হচ্ছে আলাদা করে। এখন হাঁ করে বসে আছি কখন খাবার আসবে, তারপর খাবো। ভাত শর্ট পড়ে গেছে, কারণ মাটন পেয়ে সবাই বেশি বেশি করে খেয়ে ফেলেছে। তারপর ওয়েট করছিলাম কখন খাবার আসবে, কারণ রাত্রি 9:30 বেজে গেছে, আর 9:30 মানে কিন্তু শীতকালে অনেকটাই রাত, আর আমাদের শুতে শুতে প্রায় 11টা বেজে যাবে। মাটন হয়েছে যেহেতু খিদে তো পাবেই, তাই না? ফাইনালি অপেক্ষার অবসান হলো, খাবার এলো, এখন খাবো। মাই বেহেন, জামাটা খুলে দিয়েছো কানারে? টু গুড, আমি খুব সুন্দর রান্না করি। আমি ডাক্তার হচ্ছে মাথা কিছু বাবা সে না।
ঠিক আছে, শান্তি করে খেয়ে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আর আমিও খেয়ে নিলাম। হাতে ব্রাশ নিয়েছি, এখন ব্রাশ করব। আর এখন ঘড়িতে বাজে 11টা। আর এই ভিডিওতেই কিন্তু তোমরা 2025 সালে সেলিব্রেশনটা দেখতে পাবে। চলো দেখতে থাকো স্কিপ না করে। A few moments later. এখন 12টা বাজতে যায়, আমি উঠবো, বোন ঘুমোচ্ছে, নিউ ইয়ার সেলিব্রেশন করব। ভীষণ ঠান্ডা লাগছে। আর এইদিকে দেখো আমার বোন ঘুমোচ্ছে, আমি উঠি। হ্যাঁ, আর এই ব্যাকগ্রাউন্ডটার লাইটটা একটু জ্বালিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও, ভীষণ ঠান্ডা, সবাই ঘুমোচ্ছে, আমি এখানে। এই দেখো জ্বালিয়ে দিয়েছি যাতে ঘরটা একটু আলো হয়। দাঁড়াও, বড় লাইটটা অফ করে দিই। এই দেখো, যাই হোক, এখন ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। এই দেখো, এখন 12টা বাজতে 10 মিনিট মতো বাকি। চলো বোনকে ডাকি। হ্যাঁ, এই দেখো না, এই লাইট, ছোট লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, আর নাইট ল্যাম্পটাও জ্বলছে ওখানে। বোনকে এখন ডাকি, ও ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো। বোন, 12টা বাজতে যায়, ওর তাড়াতাড়ি, আর বেশি বাকি নেই। কিরে, ওঠ না। ওই रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। ওঠ, শুধু ঘুমাচ্ছে তখন থেকে। 12টা বাজতে যায়, ওঠ ওঠ, 12টা বাজতে 5 মিনিট বাকি। আর উঠে পড়। अरे कहना क्या चाहते हो? উঠে পড়। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আমাকে বল। হ্যাপি নিউ ইয়ার। আর বন্ধুদেরকে বল হ্যাপি নিউ ইয়ার গাইস। অ্যাডভান্স, ইন অ্যাডভান্স। এখন 5 মিনিট আর একটু। কিরে বোন, কেমন ঠান্ডা লাগছে? ওরে বাবারে, ভীষণ ঠান্ডা। এখন আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছি গাইস। হ্যাঁ, ওর চোখের ওপরে এই ওপরের এইটা পড়ছে আর কি, ওই জন্য দেখা যাচ্ছে না মুখটা। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। সবাই ঘুমিয়ে গেছে, আমি আর আমার বোন এখন জেগে বসে আছি। সেলিব্রেট করব, কেক কাটবো, খুব ছোট্ট করে আয়োজন করেছি। সবাই এখন ঘুমোচ্ছে, আর এখন বাজে প্রায় 12টা বাজতে যায়। চলো চট করে রেডি করে নিই, তারপর আসছি, দেখতে থাকো। চলো গাইজ, কেক কাটবো। ভীষণ ঠান্ডা, ব্ল্যাঙ্কেট চাপা নিয়ে বসে আছি আমি আর বোন। ঘুম পাচ্ছে, আমি তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি, ময়দা মুখো ড্যাব ড্যাব করে তাকাইছি। চলো, আর বেশি বাকি নেই, আগে রেডি করে নিয়ে চলে আসি কেকটা। তুলে দিই নাকি প্যাকেটটা? হ্যাঁ, এবার মনে হচ্ছে 2024 যাবে। তো ওকে হ্যাপি নিউ ইয়ার দিদি। হ্যাঁ, আর অ্যাডভান্স অ্যাডভান্স বাকি আছে, আর 1 মিনিট বাকি। চলো রেডি করি, চল চল। আচ্ছা, এর মধ্যে একটা কার্ড দিয়েছে, এই যে হ্যাপি নিউ ইয়ার 2025, আর এর মধ্যে একটা কার্ড আছে, এই যে দেখো। ইয়ে, দাও দাও দাও। মাই গড, একটু দিয়ে দিই। কি দারুণ কেকটা, অসাধারণ। ওয়াও, কখন আনিছিস দিদি? বিকেল বেলায়। তুই তো নিয়ে এলি, ভুলে গেছিস এর মধ্যে? ও, আমি ঘুমিয়ে গেছিলাম তো, ভাবলাম বোধহয় স্বপ্ন দেখছি। হ্যাঁ, স্বপ্ন। এবছরে সব স্বপ্ন পূরণ করতে পারিনি, সামনের বছর জানি না পূরণ হবে কি না। চেষ্টা করব যারা নিজের ড্রিমগুলো রয়েছে পূরণ করার। তোমরাও চেষ্টা করো তোমাদের ড্রিমগুলো ফুলফিল করার। আর এত ঠান্ডা লাগছে, তোতলাচ্ছি। একটা লাগাচ্ছে
তো চলো এটা লাগিয়ে নিই কেকের মধ্যে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন। তো চলো কেকটা দেখো। গাইস আমার এই হাতটা। চলো তাহলে আমি এটা দেখি, ট্রাই করি। আমার বোন তো ফাটাতে পারছে না, এবার আমি ট্রাই করি। চলো বোন কেকটা নে হাতে, টাইম হয়ে গেছে এবার। ভয় লাগছে আমার। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার। ফাটছে না। হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার গাইস। 2026 সালে আমার দিদি এটা ফাটাবে। তো চলো তোমার জন্য অল দ্য বেস্ট। তুমি 26 সাল পর্যন্ত ট্রাই করতে থাকো, হাতেই ছাড়বো। চলো দিদি 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 সম্পা সম্পা সম্পা। আমাদের 2025 সালের প্রথম দিন, এখন বাজে রাত 12টা, আর এখন আমাদের এটাই একটা চ্যালেঞ্জিং বিষয়, এটাকে ফাটাতে হবে। চলো নিজে মার খেয়েও নিচ্ছে গাইস, এটাই আমাদের কাছে মজা ভীষণ। কি হলো? এটা কি হলো গাইস? ভালো জিনিস দেয়নি, এটা ঠিকই করেছে। আমি ছাড় 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 ছাড়, এটা ফাটার কথাই দেয় এটা না। উড়িয়ে দে উড়িয়ে দে, দাদা দাদা ওটা ফাটবে নি, ওটা ফেটে গেছে। ওইটাই ফেটে যে বেড়াতো, ওটাই তো ফেটে গেছে। দিদি ক্লান্ত হয়ে গেছে, এটা আর ফাটাতে পারলাম না, আমরা হেরে গেছি গাইস। উড়িয়ে দেই। চলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। না আরো আছে, আরো আছে। হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার। আমাদের পক্ষে এটা ফাটানো সম্ভব হলো না, আমরা হেরে গেলাম। এই যে আমার দিদির অবস্থা, এটা ওর মাথায় হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেল। না না, আমার মনটা খুশি হয়ে গেল, কারণ এটা নিয়ে একটু আমাদের এনজয় হয়ে গেল, ভালোই ফাটাতে পারলাম। কি দাঁড়া, এই কেমন করে খুলে রে ছাতা? খোলা যাবে নি, ওটা খোলা যাবে না। তো ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি। দিদি 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 হ্যাপি নিউ ইয়ার। আমি জানতাম ও আমার মুখে এইভাবেই দেবে, আমিও তাই রেডি করে রেখেছি। দেখো 2025 হ্যাপি নিউ ইয়ার বনু। থ্যাংক ইউ। তো চলো হয়ে গেছি গাইস, বন বন বন। আরে বাপরে, এটা তো মনে হচ্ছে 2024 এর বাঁশ। আর এটার ভেতরে তাকালে মনে হচ্ছে 2025টা আমার জন্য অন্ধকার ভবিষ্যৎ। চলো কেকটা কাটি, অনেক গল্প হলো। তো আমি আর আমার বোন দুজনে কেক কাটবো। এখন হাতে ছুরি নিয়ে নিয়েছি গাইস, আর এখন আমার দিদি যে ধর, দিদি ধর, দিদি ধর। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তোমরা বলো হ্যাপি নিউ ইয়ার আমাদের সাথে। এই রাত্রবেলায় সবাই এখন ঘুমোচ্ছে আর আমরা সেলিব্রেশন করছি। তো চলো, আর কালকে সকালে এই কেকটা সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবো। তো আজকের মতো এতটাই। ভীষণ ঠান্ডা লাগছে, এবার আমরা শুয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটাকে খুব ভালোভাবে এনজয় করো। তো তোমাদের সবার জন্য এইটা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কারা কারা কেক খেতে চাও এক্ষুনি কমেন্ট করে জানাও, আমি নিয়ে যাচ্ছি তোমাদের জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।